চলমান বিক্ষোভের মাঝেও কি ইরান তৈরি করছে তাদের সেই পারমাণবিক অস্ত্র? কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ দিয়েছেন যে ইরান আবারও ফিরেছে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির কাজে। এমনকি বিক্ষোভ শুরুর মাত্র ৮ দিন আগে ইরানের সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দাবি করেছেন যে তাদের দেশের ক্ষেত্রে পারমাণবিক বোমা তৈরি করা অত্যন্ত সহজ কাজ। তাহলে কি পুনরায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালাবে? যদিও ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসন ঠেকানোর শপথ নিয়েছে ইরানের সামরিক বাহিনী, এদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার দুয়ারও খোলা রেখেছে তেহরান। এগুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? প্রায় ৩ সপ্তাহ হতে চললেও ইরানের থামছে না সরকার বিরোধী আন্দোলন। যদিও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দেশটির সরকারের কড়া অবস্থানের কারণে আন্দোলনের গতিতে কিছুটা পরিবর্তন এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার, তবে নিহতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে মত পার্থক্য। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে যে এখন পর্যন্ত ইরানের আন্দোলনে নিহতের সংখ্যা কমপক্ষে ১২,০০০। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান দাবি করছে যে নিহতের এই সংখ্যা অন্তত ২,৬০০ জন। কিন্তু ইরান জুড়ে ইন্টারনেট সংযোগ এখনো পুরোপুরি সচল না হওয়ায় হতাহতের সঠিক সংখ্যা এখনো অজানা। এমন পরিস্থিতিতে বিশ্লেষক মহলে একটাই প্রশ্ন, আন্দোলনের আড়ালে কি পারমাণবিক অস্ত্রের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে ইরান? বিক্ষোভকারীদের উপর ইরানের সরকার কঠোরতা প্রদর্শন করলেই দেশটিতে সামরিকভাবে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই হুঁশিয়ারির পর অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত তেহরান। তবে মার্কিন প্রশাসন যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তাহলে সেটার জন্য তৈরি আছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। যদিও এই মুহূর্তে ইরানের সাথে কোনো ধরনের ইস্যুতে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। অর্থনৈতিক সংকট ও তীব্র বেকারত্ব এসবের অভিযোগেই গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে চলছে আন্দোলন। আর বিক্ষোভ শুরুর মাত্র ২ দিন পর মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে যুক্তরাষ্ট্র যান নেতানিয়াহু। সেখানেই তিনি অভিযোগ করেন যে ইরান আবারও ফিরেছে তাদের সেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে। এমনকি গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধে যে পরিমাণ ক্ষতি ইরানের হয়েছে তার চেয়েও যাতে বেশি ক্ষতি পুনরায় করতে পারে সে পরিকল্পনার ছকই এঁকেছেন ট্রাম্প ও নেতানিয়াহু। কিন্তু নেতানিয়াহুর অভিযোগের সত্যতা আসলে কতটুকু? এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে ইরানের আন্দোলন শুরুর ৮ দিন আগে। গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দির বরাতে জানায়, সবচেয়ে সহজ কাজ হলো পারমাণবিক বোমা তৈরি করা, কারণ এর জন্য জ্বালানি নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না। এর আগে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA জানিয়েছিল ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যার মাত্রা ৬০%-এরও বেশি। দেশটি চাইলে ইউরেনিয়ামগুলোকে আরও পরিশুদ্ধ করে তা ৯০%-এ উন্নীত করতে পারবে, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। যদিও ইরানের সরকারের উচ্চমহল বারবার দাবি করেছে যে ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের অস্ত্র তৈরির পরিকল্পনা নেই দেশটির, তবে ইরানের কাছে ঠিক কী পরিমাণ পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে সে বিষয়ে দেশটির সরকার আজও খোলাসা করেনি। এমনকি এত পরিমাণে পরিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে আসলে তারা ঠিক কী করতে চায় সে বিষয়টি আজও অজানা। তাই বিশ্লেষক মহলে প্রশ্ন থেকেই যায়, চলমান আন্দোলনের মাঝেও কি ইউরেনিয়াম পরিশুদ্ধের কাজে ব্যস্ত সময় পার করছে ইরান? সৃজন মাহমুদ, নিউজ 24।